সাথে যোগাযোগ করুন। নিখিল পাল ও আরতি পাল, বোলপুর থেকে আগত নিখিল পাল ও আরতি পাল, আপনারা যেখানে থাকুন অতি সত্বর বিকাশ মণ্ডলের সঙ্গে দেখা। বিগত ৩ বছর বন্ধ থাকার পর চলতি বছরের ২৪শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেল শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। প্রতি বছর বাংলা পৌষ মাসের ৭ তারিখে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী মেলা। বাংলার বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষ তথা বিদেশ থেকেও বহু সংখ্যক পর্যটক এই সময়টা শান্তিনিকেতনে আসেন এই বিখ্যাত মেলাটি উপভোগ করতে। 1891 সালের ২১শে ডিসেম্বর শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত একটি ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা 1894 সালে উদযাপিত হয়েছিল, তার উপলক্ষে ওই বছর বাংলা পৌষ মাসের ৭ তারিখে শুরু হওয়া এই ঘরোয়া মেলা আজ আমাদের এই বিখ্যাত শান্তিনিকেতন পৌষ মেলা। প্রতি বছর এই মেলাটি হয় শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে, কিন্তু কোভিড পরবর্তী সময় থেকে বিগত ৩ বছর এই মেলাটি বন্ধ রাখা হয়েছিল। ওই বছরগুলিতে পাশে অন্য একটি মাঠে ছোট আকারে মেলাটি অনুষ্ঠিত হলেও এবছর আবার নিজের স্বমহিমায় বোলপুর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠেই শুরু হয় এবছরের পৌষ মেলা। বিভিন্ন জামা কাপড়ের স্টল, শীতবস্ত্র, খেলনার দোকান, বড় বড় নাগরদোলা, ফুড স্টল ছাড়াও এই মেলাটি বিখ্যাত তার আতশবাজি প্রদর্শন বা লোকভাষায় বললে বাজি পড়ার জন্য। আমি মেলার প্রথম দিনেই চলে আসি মেলাটি দেখতে। মেলায় আমার সেভাবে কিছু কেনার ছিল না, তাই ঘুরে ঘুরে মেলাটি দেখছিলাম। প্রথমেই চলে এলাম নাগরদোলার কাছে। এখানে বেশ ভালোই ভিড় ছিল। চারিদিক আলোয় আলোকিত ছিল, সাথে বেশ কয়েক ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা ছিল। নাগরদোলার এখানেই ছিল একটি দারুণ দোকান, এই যে শিক্ষিত আলু ভাজা। দোকানটা কিন্তু বেশ জমজমাট। আলুকে স্প্রিং আকারে কেটে সামনাসামনি গরম গরম ভেজে সার্ভ করা হচ্ছিল। এছাড়া ছিল ট্র্যাডিশনাল ভাবে কুক করা এই পিৎজার দোকানটি। এত সব খাবারের দোকান দেখে আমারও কিছুটা খিদে খিদে পাচ্ছিল, তাই একটু কম ভিড় দেখে এই দোকান থেকে নিয়ে নিলাম একটা এগ রোল। মেলার ভেতরেই ছিল এই শিশু বান্ধব কর্নারটি, যেখানে বাচ্চাদের জন্য কিছু ফ্রি অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছিল। বিশ্বভারতীর গ্রন্থন বিভাগ থেকে এই আউটলেটটি করা হয়েছিল, যেখানে প্রদর্শন করা হচ্ছিল বিভিন্ন আর্টিস্টিক শোপিসগুলি। এখান থেকে বেরিয়ে নজরে পড়ল বেশ কিছু হ্যান্ডলুমের শাড়ির দোকান। মেলার প্রথম দিনে সবকিছুর দাম একটু বেশি থাকবে ভেবে দোকানগুলোতে কিন্তু খুব একটা ভিড় ছিল না। মেলায় একটি বেশ সুন্দর কার্পেটের দোকানও ছিল। রং বেরঙের প্রচুর কার্পেট ছিল দোকানটিতে। এইদিকে ছিল একটি কাঠের পুতুলের দোকান। আর এই দোকানটি দেখুন, কি সুন্দর শিল্পকলা, তাই না? দেখেই মন ভরে গেল। এবারে শান্তিনিকেতন মেলায় একটি বিশেষ খাবারের দোকান কিন্তু বেশ জনপ্রিয় ছিল। এই যে এই মথুরা কেক, মাত্র 10 টাকা করে পিস এই মথুরা কেকটি কিন্তু গরম গরম খেতে বেশ ভালো ছিল।
মথুরা কেক খেয়ে চলে এলাম শীতের পোশাকের দোকানগুলির দিকে। এই জায়গাটিকে মেন মেলা থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছিল। এখানে বিভিন্ন রকমের জ্যাকেট, সোয়েটার, ক্যাপ, মাফলার, ব্ল্যাঙ্কেট সহ শীতের বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছিল। এরপর আর কি, প্রায় 2 ঘন্টা মেলায় থাকার পর এই জিলিপির দোকান থেকে গরম গরম জিলিপি কিনে মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো এই ছিল আমার চোখে শান্তিনিকেতন মেলার কিছু অংশ। আজ এটুকুই। সবাই ভালো থাকবেন। টাটা।